আমি বস্তায় আদা চাষ করেছিলাম, এরা সেই আদাটা তুলবো, তুলে এক এক বস্তায় দেখবো কতটুকু করে আদা হয়েছে, আমি দেখবো এবং আপনারাও সেটা দেখেন। দর্শক, বস্তায় আদা চাষ করছিল একজন নারী কিষানী। আজকের সেই আদা উত্তোলন করা হচ্ছে যশোর জেলা ঝিগরগাছা উপজেলার এই নারী উদ্যোক্তা বস্তায় কতটুকু করে আদা পাই সেটা আমরা আপনাদেরকে একটু দেখাবো, দেখতে থাকুন। ফলন তো ভালোই হয়েছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ মনে হচ্ছে হয়েছে, কিন্তু দেখি কতটুকু করে হয়েছে। আমরা তো এসবগুলো আগে জানতাম না, বুঝতাম না, কিন্তু এসবগুলো এখন স্যারেরা বলে, ট্রেনিং করে আমরা শিখেছি। আচ্ছা, নে আদা তোলেন দেখি কতটুক হয়। আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ফলনটা খুব ভালো হয়েছে, তুলেই দেখা যাক। না ভাঙেনি, কই দেখি কতটুক হয়েছে, মাটিগুলো ফেলেন তো। এবার মনে হচ্ছে যে খারাপ হয়নি, ভালো হয়েছে। হ্যাঁ 2700 গ্রাম করে হবে। 2700 হবে এখানে? হ্যাঁ। বীজ দিছিলেন কতটুকু এই বস্তায়? দিছিলাম 50 গ্রাম। মাত্র 50 গ্রাম? সেখান থেকে একটু ধরেন, আদাটা একটু সুন্দর করে ধরেন। দর্শক দেখেন, ছোট্ট বীজের টুকরো থেকে কত সুন্দর বস্তায় আদা হয়েছে। আপনি খুশি তো এইভাবে আদা পেলে? আমি খুশি, আমি এবছর অনেক পারবো, কিন্তু আপনারাও যাতে করেন। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন, আমি আপনার বলি যে আপনি খুশি এবং আগামীতে আরো বেশি পরিমাণে করবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাকে 1000 বস্তা করার একটা টার্গেট নিয়েছি, করব আলহামদুলিল্লাহ। মানে 1000 বস্তা। এবার কতটুকু ছিল? এবারটা 60 বস্তা ছিল। মাত্র 60 বস্তা? অল্প করে করে দেখেছি যে কিরকম হবে ফলনটা, কিন্তু মনে হচ্ছে যে লাভ হবে, সেই জন্য এবার আরো বেশি করে করব। এগুলো কি বীজ নাকি না আদা বিক্রি করে দিবেন? এগুলো বীজ হবে। বীজ করবেন, তাই তো? আচ্ছা, আপনাদের এই যে বিভিন্ন সহায়তা বা বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন কে? আমাকে এগুলো সহযোগিতা পরামর্শ দিয়েছিল আমাদের অফিসের স্যার, রোকন স্যার। মানে সার্বিকভাবে সহযোগিতা করে, তাই তো? পরামর্শ দেয়। আচ্ছা, তাহলে একটু রোকন ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রকুনুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা, ঝিগরগাছা, যশোর। আমাদের ছোটোখাটো কিছু প্রদর্শনী ছিল, যেমন অনাবাদি পতিত জায়গায় পারিবারিক পুষ্টি বাগান, সেইটারই একটা অংশ অনাবাদি পতিত জায়গায় বস্তায় আদা চাষ। আমরা বেশ কয়েকটা বাড়িতে এরকমভাবে 60 বস্তা করে আদার চাষ করাইছিলাম। আমার ডান হাতে দেখতে পাচ্ছেন, এই আদারটাই আমরা মূলত লাগাইছিলাম, এই বস্তাটাই। এটা 50 গ্রামেরও কম হবে মনে হচ্ছে, সেখান থেকে প্রায় যে 700 গ্রাম 800 গ্রাম মনে হচ্ছে হবে। এইটা করানো হয়েছিল। আসলে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা কোনো বাড়িতে পতিত জমি রাখবো না, সেই পতিত জায়গাগুলোকে বিভিন্নভাবে পারিবারিক সবজি বাগান হোক বা বস্তায় আদা চাষ হোক বা বস্তায় অন্যান্য জিনিসও হোক, এরকম করানোর একটা উদ্দেশ্য ছিল। সেই আলোকেই এখানে 60 বস্তা করানো হয়েছিল। এই 60 বস্তা আদা থেকে এনাদের আসলে ওই রকম আদার বাড়িতে তেমন চাহিদা কম, বছরে দেখা যাচ্ছে 3 কেজি 4 কেজি আদা হলেই হয়ে যাবে। এখন এই 60 বস্তা থেকে যদি আমরা 30 কেজিও আদা পাই, তো 30 কেজি থেকে 5 কেজি আমরা বাদ দিলেও বা 10 কেজি বাদ দিলেও 20 কেজি, এই 20 কেজি আদার থেকে উনি আরও এটাকে সামনের দিকে সম্প্রসারণ করতে পারবে। সেইটাই আমাদের উদ্দেশ্য ছিল, যে কম দেব কিন্তু পরবর্তী বছরে সেটা অধিক পরিমাণে সম্প্রসারিত হবে। ঝিগরগাছা কৃষি বিভাগ সার্বক্ষণিকভাবে কৃষকদের পাশে ছিল, আছে এবং থাকবে, এবং ঝিগরগাছা কৃষি অফিসের উদ্যোগেই মূলত এগুলো হয়। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার উপজেলা কৃষি অফিসার স্যার সহ অন্যান্য কর্মকর্তা এবং আমার সহকর্মীদের, যে এইরকম ভালো উদ্যোগ, এবং বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানাই যে এরকমভাবে ভালো উদ্যোগ নিয়ে আমাদের কৃষকদের পাশে থাকার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন।